আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি। এর আগের ভিডিওতে দেখেছেন আমি অসুস্থ ছিলাম। আমার হাজবেন্ড আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তো কি কারণে হসপিটালে গিয়েছিলাম তখন বলি নাই, কারণ ডাক্তার আমাকে রিপোর্ট করতে দিয়েছিল। আমি জানি না কি হয়েছে। তো রিপোর্ট নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমার দেখলাম হিমোগ্লোবিন মানে রক্ত আমার দেহে খুবই কম, যেটা মেয়েদের 12 থেকে 16-র মধ্যে থাকাটা স্বাভাবিক, কিন্তু আমার দেহে সেটা 7 পয়েন্ট আছে। এর আগে চেক আপ করছিলাম, 8 পয়েন্ট ধরা পড়ছিল। আমাকে খাওয়া দাওয়া করতে বলছিল, ওষুধ দিয়েছিল, সেগুলা সবকিছুই করেছে। তারপরেও শরীরটা কেমন যেন ভালোই হচ্ছে না। আবার ফের চেক আপের জন্য গিয়েছে। এবার গিয়ে রিপোর্ট করতে দিয়েছে। সব রিপোর্টগুলা করছি, অনেকগুলা রিপোর্ট আছে। তারপরেও রক্ত একটুও বাড়েনি, বাড়ার তুলনায় আরো রক্তটা কমে গেছে আমার দেহে। এর জন্য খুবই খারাপ লাগছিল। ডাক্তার আমাকে অনেকগুলা ওষুধ দিয়েছে। এই ওষুধগুলো আমাকে নিয়মিত খেতে হবে। আরো ওষুধ দিয়েছে আর 2টা রক্তের ইনজেকশন দিয়েছে, যে 2টা আমাকে নিতেই হবে। এটা তো খুবই ভয় লাগছিল। আমি খুলে খুলে দেখছিলাম যে কিভাবে কি করব আর কি নিব। তো রক্তের ইনজেকশনটা এটা প্রথম একদিন নিলে তারপরে আরেকটা নিতে হবে 3 দিন পরে। আমি বড় হয়ে স্যালাইন কিংবা ইনজেকশন খুবই কম নিয়েছি। ছোটবেলায় হয়তো নিয়েছি অসুস্থের কারণে, কিন্তু বড় হওয়ার পরে ইনজেকশন, স্যালাইন এগুলা খুবই কম নিয়েছি। এর জন্য আমার খুবই ভয় লাগে, কিভাবে দিবে, কতটা লাগবে, এই নিয়ে তো আমি খুবই টেনশনে ছিলাম। এর মধ্যে কাকুও চলে আসছে, আমাকে ইনজেকশনটা স্যালাইনের মতো করে দেবে। এটা খুবই আস্তে আস্তে নিতে হবে, তাহলে নাকি ভালো কার্যকর হবে। তো কাকু এসে স্যালাইনটা রেডি করছে। কাকুর স্যালাইন রেডি করা দেখে আমি তো খুবই টেনশনে আছি যে কিভাবে আমি এটা নেব আর অতক্ষণ সময় ধরে। স্যালাইনটা খুবই ছোট, কিন্তু ওষুধটা দেহে নিতে হবে খুবই আস্তে আস্তে, যার জন্য 2-3 ঘন্টা সময় লাগবে। এই শুনে আমি তো আরো টেনশনে পড়ে গেছি যে এতক্ষণ ধরে আমি কিভাবে একভাবে শুয়ে থাকবো। তারপরে যেটা আমার সাথে হলো, আমি তো পুরাই শেষ হয়ে গিয়েছিলাম, কারণ আমার হাতের রক্ত একদমই পাচ্ছিল না। ডান হাতে 2-3 জায়গায় ফুটো করেও ওষুধটা দিতে পারছিল না। আবার ফের বাম হাতে দেখছিল, বাম হাতেও 2 জায়গায় ফুটো করে দেখছিল, তাও রক্ত পাওয়া যাচ্ছিল না। এর জন্য সবাই একটু টেনশনে ছিল, আর আমি তো প্রায় কান্নায় করে ফেলছিলাম, কারণ এত ব্যথা আমার শরীরে দিত না। এর জন্য খুবই টেনশনে ছিলাম, আর আমি তো পুরোই শেষ হয়ে গিয়েছিলাম, কারণ আমার দেহে কতবার যে ফুটো করা লাগছে, এর যে এত কষ্ট আল্লাহ আমার কেন দিচ্ছে। ডান হাতে 2-3 জায়গায় সুইটা ঢুকায়ে পরে দেখছে ওষুধ যাচ্ছে না। অনেক চেষ্টার পরেও আমার তো খুবই কষ্ট হচ্ছে। ডান হাতে না পেয়ে পেয়ে বাঁ হাতে চেষ্টা করলো। চেষ্টা করার পরে বাঁ হাতেও 2-3 জায়গায় ফুটো করার পরে অবশেষে সে রগটা পাওয়া গেছে। ওই রগে ওষুধ যাচ্ছে। আমার শরীরটা খুবই খারাপ। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।